আমাদের ছেলে দুটো যখন ছোট ছিল, ওদেরকে নিয়ে আমরা দুইজন প্রায় বাংলাদেশে যেতাম। এমনও হয়েছে ৩ মাস ৪ মাস থেকে এসেছি। তখন ইমান আমি ছোট, পড়াশোনার কোনো ঝামেলা ছিল না। দেশে থাকতে এত ভাল লাগতো। ৩-৪ মাসও মনে হতো যে অনেক কম সময়। আবার চলে আসতাম, নেক্সট ইয়ার আবার যেতাম। এরকম করে ওদের ছোটবেলার সময়টা আমাদের কেটেছে। আর এখন ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু বাংলাদেশে ঘন ঘন যেতে পারি না। লাস্ট টাইম যখন আমি বাংলাদেশ যাই ৮-৯ বছর পরে গিয়েছি। আবার কবে যাব আল্লাহই জানে। যখন গিয়েছিলাম ৮-৯ বছর পরে, তখন মাত্র ১ মাসের জন্য গিয়েছি আমার মার অসুস্থতার কথা শুনে। এখন অনেক কিছু ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা করতে পারি না। তার একটাই কারণ আমাদের সন্তান। ওদের পড়াশোনার জন্য, ওরা যেহেতু এখন বড় হয়েছে, পড়াশোনার চাপটা অনেক বেশি। আর ওদেরকে রেখেও তো বাংলাদেশে গিয়ে থাকা সম্ভব না। আর ওরা এতটা বড় হয়ে যায়নি যে ওদেরকে রেখে বাংলাদেশে থাকবো। ছোটবেলায় যখন আমার মাকে দেখতাম, আমরা ছোট্ট থাকতে আমাদেরকে নিয়ে প্রায় সময় নানি বাড়ি দাদি বাড়ি ঘুরেছে। কিন্তু সময়ের সাথে সাথে আমরা যখন বড় হয়েছি, তখন আমার মা সব কিছু বাদ দিয়ে একদম ঘর বন্দি হয়ে গেলেন। প্রায় সময় আমার মাকে বলতাম যে কেন একটু বের হও না, কেন একটু কোথাও গিয়ে থেকে আসো না, একটু যাও মামা বাড়ি যাও, নানির সঙ্গে টাইম স্পেন্ড করে আসো। কিন্তু আমার মাকে কখনোই দেখিনি আমাদেরকে রেখে কোথাও যেতে। এখন বুঝতে পারি কেন আমার মায়ের এত বড় স্যাক্রিফাইস, শুধু আমাদের জন্যই। তার সমস্ত আনন্দ, সমস্ত খুশি উনি বিসর্জন দিয়ে শুধু সন্তানদের পিছনেই উনি সারাটা জীবন পার করে দিয়েছেন। আর এখন সময় এসেছে আমাদের। এখন বুঝতে পারি যে আসলে সন্তানদের পিছনে সময় দেওয়াটা কত বেশি জরুরি। বাংলাদেশে যেতে এত ইচ্ছা করে, এই শীতকাল আসলে একটু বেশি মনে পড়ে। মনে হয় এই সময়টা বাংলাদেশে তো অনেক সুন্দর ওয়েদার থাকে। মনে কয়েকটা দিন থেকে আসি মার কাছে, ভাই বোনদের কাছে। কিন্তু এই শীতের সময় ছুটিটা এত কম সময় থাকে, এই কম সময়ের জন্য এতগুলো মানুষ বাংলাদেশে যাওয়াই হয় না। বিভিন্ন সময় বিভিন্ন সুযোগ খুঁজি। এই সামার ভ্যাকেশনে যাব, না সামারে তো এই কাজটা আছে, ওই কাজটা আছে। বা সামারের দেশে এত গরম পড়ে, অনেক সময় ইমানের বাবাই বলে যে এত গরমে গেলে বাচ্চা যদি অসুস্থ হয়ে যায়, তা থেকে চলো উইন্টারে যাব। আবার উইন্টার আসলে মনে হয় আল্লাহ এত কম সময়ের জন্য দেশে যাব, দেশে গিয়ে মনই ভরবে না। ইমান আমিন ওদের দাদি বাড়ি ঘুরবে না নানি বাড়ি ঘুরবে, এই 2 সপ্তাহের জন্য কোনো কিছুই হবে না। আবার এর মাঝামাঝি যখন যাই, সামার বা উইন্টারের মাঝামাঝি যে সময়টা, ওই সময় ওদের স্কুল কলেজ খোলা থাকে। এই কথা চিন্তা করে একদমই বাংলাদেশে যাওয়া হয় না অনেক বছর। এরকম করতে করতে হয়তো একদিন শুনবো বাংলাদেশে অনেক কাছে আপনজনদের হারিয়ে ফেলেছি। তারপর আসলে অনেকে দেশের থেকে হয়তো বলেন যে বিদেশে আছো, অনেক শান্তিতে আছো, অনেক ভালো আছো, তোমাদের কোনো চিন্তা ভাবনা নেই, সুখী আছো। কথাটা কিন্তু আসলেই সত্যি। আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছেন, কোনো কমপ্লেন নেই। কিন্তু মা, ভাই বোন, ওনাদের রেখে মনের ভিতরে যে সারা জীবন একটা হাহাকার থাকে না, সেটা না দেশের মানুষরা বুঝতে চায় না। অনেক কিছু আল্লাহ দিয়েছেন, অনেক জায়গায় ঘুরেছি, অনেক কিছু বিদেশ বাড়িতে হয়তো সুযোগ সুবিধা আছে, কিন্তু আপনজনদের হারানো বা আপনজনদের দূরে থাকার যে কষ্ট, সেটা শুধু প্রবাসীরাই কিন্তু বোঝে। দেশে যখন ছিলাম তখন বুঝতে পারিনি আমার মার এত স্যাক্রিফাইস, আমার বাবার এত স্যাক্রিফাইস। এখানে আসার পরে যখন সংসার শুরু করলাম, সন্তান হলো, ওদের জীবন শুরু হলো, লেখাপড়া, সব কিছু মিলেই এখন যেমন ফিল করি আমার মা বাবার অনেক স্যাক্রিফাইস ছিল আমাদের জীবনে, আমাদের জীবনটা গড়ার জন্য। ঠিক তেমনভাবেই আমরাও আমার মা বাবা যা করেছেন সেটা আমরা তাই করছি। কিন্তু একটা সময় ভয় হয় এটা চিন্তা করে, আমাদের সন্তানরা বুঝবে তো আমাদের স্যাক্রিফাইসগুলো? আমাদের সন্তানরা ফিল করবে তো যে আমার বাবা মা আমাদের জন্য অনেক স্যাক্রিফাইস করেছে এই বিদেশে বসেও? ওরা বুঝবে তো যে ওদের বাবা মা সব কিছু ফেলে এই দেশে প্রবাসী হয়েছে ওদের জন্য, শুধু ওদের একটা সুন্দর ভবিষ্যতের জন্য, ওদের সুন্দর জীবনের জন্য? বুঝবে তো? এটা ভেবে কিন্তু মাঝে মাঝে ভয় হয় না তা না, ভয় হয়, প্রত্যেকটা মা বাবারই হয়।
সন্তানকে দূরে থাকার ভয়, সন্তানকে সন্তানরা দূরে সরে যাওয়ার ভয়, সন্তানরা না বোঝার ভয়। এই ভয়টা শুধু প্রবাসে না, দেশেও কিন্তু বাবা মার মনে কাজ করে। তবে আল্লাহ ভরসা, সবসময় দোয়া করি সন্তানরা ভালোভাবে মানুষ হোক। আমরা প্রতিটা প্রবাসী, প্রতিটা মানুষ যেমন এই একটা সমস্যায় ভুগি, সেটা হচ্ছে প্রিয়জনদেরকে দূরে রাখার কষ্ট, প্রিয়জনদেরকে না দেখার কষ্ট। চারিদিকে একটু চুপচাপ হয়ে যায়, শান্তশিষ্ট, তখন এইসব কথা আমার খুব মনে পড়ে। আর দেশের কথা আরও বেশি মনে পড়ে। আর এই সময়টা তখন আমি আমার মাকে ফোন লাগাই, আমার বোনদের সাথে কথা বলি, তখন আমার মনটা অনেকটা ভালো হয়ে যায়। আসলে এই সময়টা তো বাচ্চা সবাই স্কুলে চলে যায়, মানে বাবাও বাইরে চলে যায়, তখন ওদের কথা একটু বেশি মনে পড়ে। যখন দেশে কথা বলি ওদের সাথে, তখন সময়টা আমার বেশ কাটে। এমনকি আমি যখন রান্না করি, তখনই কিন্তু আমি ভিডিও কলে আমার মাকে বা আমার বোনকে রাখি। ওদের সাথে কথা বলতে বলতে কখন যে আমার রান্না হয়ে যায় আমি টেরই পাই না। এই বিদেশ জীবনে তারপরে বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি অনেক ভালো রেখেছো, তাদের সঙ্গে কথা বলার সুযোগ করে দিচ্ছ। সামটাইম ওদের জন্য কষ্ট হলেও দেখতে তো পাচ্ছি ওদেরকে মাঝে মাঝে ভিডিও কলে, এটাই আমাদের সান্ত্বনা। আজকে সকালটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি কাজ করতে করতেই। সকালবেলায় এই কাজগুলো আমার প্রতিদিনকার রুটিন। আজকে নাস্তার জন্য চটপট রেডি করেছি কর্ন স্যুপ, পাঁপড়। এটা হবে আজকের নাস্তা। এর আগে বলেছি অনেক বেশি ভারী নাস্তা আমাদের খাওয়া হয় না, কিন্তু আজকে কিন্তু বেশ ভারী খাবারই হয়ে গেছে। কারণ স্যুপটা, কর্ন স্যুপে খুব বেশি পরিমাণে চিকেন দিয়েছি, আর এই পাঁপড়টা খেলে পেটটা একদম ভরে যাবে। আর এর সাথে একটু সাজিয়ে দিয়েছি কাঁচামরিচ, সাথে ভিনেগার, তারপর দিব সয়া সস আর হচ্ছে হট সস। এই ছিল আজকের নাস্তা। সকালবেলা নাস্তা বানাতে বানাতে আর ঘরটা গোছাতে গোছাতে আপনাদের সঙ্গে আমার কিছু কথা শেয়ার করেছি। আর আমার মনে হয় এটা প্রতিটা প্রবাসী ভাই বোনদের মনের কথা, কি বলেন? তো আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার কথা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। Please like, share and subscribe our channel. Thank you.